তোমাদের আগেই বলেছিলাম যে আমার ঘরে কাজ হচ্ছে, চলো কতটা কাজটা এগুলো তোমাদেরকে দেখাই গা। দেখো এটা বাথরুমটা হয়েছে কতটা দেখালাম। আর এটা হচ্ছে আমার যেটা আমার সিঁড়ি থেকে নেমে আমার কিচেন রুমে যাওয়া হয় সেই জায়গাটা। দেখো এটা শুধু অকেজো হয়ে পড়েছিল, মিস্ত্রিরা এটা কত সুন্দর করে দিয়েছে দেখেছো। কিন্তু এখনও সাজানো গোছানো কিছু হয় নাই, কারণ এরপর রং হবে, রং হওয়ার পর তবে আমার বাড়ির কাজ কমপ্লিট হবে। কারণ এখনও রং হয় নাই, আজকেই রং মিস্ত্রি লাগবে। ওই জন্য তার আগে তোমাদেরকে ঘরটা একবার কতটা কি কাজ হয়েছে দেখিয়ে দিলাম। দেখছো জানলার পাল্লা সব খোলা আছে, এগুলো কত সুন্দর পরিষ্কার করেছে দেখেছো, সব ক্লিন হয়ে গেছে একদম। আর এই জানলাটাতেও পরিষ্কার করেছে, সব এই গ্রিল টিল সব আজকে রং হবে। ওই জন্য তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, কারণ রং হলে জানো তো ঘরের মধ্যে প্রচুর রং পড়ে, তারপর ঘষে তো তখন আর কিছু দেখানো যায় না। আর এই জানলাটাও দেখো সব এগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ঘরে একটা বেসিনটাও চেঞ্জ হবে। আর আমার লাড্ডু শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর নতুন বাথরুমে শুধু হিসু করে বেড়াচ্ছে। আসলে ও জানে এটাই আমার বাথরুম, আমি এইখানে হিসু করি, ওই জন্য এই বাথরুমে ঢুকছে আর হিসু করে বেড়াচ্ছে। আর দেখো তোমার এই ঘরেও জানলার পাল্লাগুলো সব খুলে দিয়েছে। আর মেঝেগুলো কত বড় বড় লাগছে দেখছো, কিন্তু যখনই খাট ঢুকাবো তখনই ছোট হয়ে যাবে। দিয়ে তারপরে দেখো চলো এবার রান্নাঘরের দিকে যাই, কারণ রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, এখনও সুনিতা আমার কাজে আসে নাই। এবারে আমি রান্নাঘরে সব পরিষ্কার করব, তারপরে তোমার পুজো করে স্নান করে পুজো করে এসে তারপরে আমি চা খাবো। আর দেখেছো ঘরটা আমার গোডাউন হয়ে পড়ে আছে একদম, মনে হচ্ছে যেন মানে আমার মানে এটাই গোডাউন, আমার কিচেন নয়, এখন মনে হচ্ছে যেন গোডাউন হয়ে গেছে। তারপরে তোমার দেখো কালকে রাত্রেবেলায় আমি সেই মশা আরশোলা মারা একটা টিউব কিনে নিয়ে এসেছি। একটা আমি তোমার ইউটিউবে একজন বন্ধু ওর ঘরে দিয়েছিল, আর প্রচণ্ড ছোটো ছোটো মশা মানে আরশোলা হয়েছিল। দিয়ে দেখছি অনেক আরশোলা আজকে মারা গেছে, এগুলো আবার তুলে পরিষ্কার করে ফেলালাম। আর তার মধ্যে দেখো হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে, আজকে মটন এনেছে, মটনটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আর তার সঙ্গে মোরলা মাছ নিয়ে এসছে, কিন্তু মাছটা বেছে নিয়ে আসে নাই। মাছটা আমি ধুয়ে বেছে তারপরে আমি ফ্রিজে ভরে রাখবো, কারণ মাছটা আজকে আমি রান্না করব না, আমি মাছটা পরের দিনে রান্না করব। আর মটনটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর মটনটা যখনই এনেছে মনে হচ্ছে যেন সে আগে রবিবারে ফিরে গেলাম, কারণ আগে তোমার রবিবার হলেই মটন আসতো। আর এরকম টিফিনের জন্য পরোটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজ হচ্ছে তোমার রবিবার। রবিবার মানে বুঝতে হচ্ছে খাওয়া দাওয়া তোড়জোড়টা একটু বেশি, তবে আমাদের এখন রবিবার সোমবার বলে কিছু নাই, যেদিন পায় সেদিনই নিয়ে চলে আসে, কারণ এখন তো রিটায়ারমেন্ট, এখন তো অফিস নেই বলো। আর সকালবেলায় উঠে আলুর তরকারি করে দিলাম ধনে পাতা দিয়ে, আর পুর ভরে পরোটা করে দিলাম। কালকে করেছিলাম সেই পুর ছিল একটু দিয়ে, সেই পুর ভরে পরোটা করছি। হ্যাঁ দেখো তোমাদের আগেও দেখিয়েছি, এখনও করছি। সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি এখনও খাইনি। সকাল থেকে আমার প্রচণ্ড ব্যস্ত, আজকে আবার রং মিস্ত্রি লেগেছে, দিয়ে তোমার ঘরে কাজ হচ্ছে, মানে খুব ঝামেলার মধ্যে আছি। আর বড় মেয়ের শরীরটা খারাপ, ওর পিঠে একটা বিশাল বড় ফোড়া হয়েছে জানো তো। কালকে ওকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম, যে ডাক্তার আবার ওষুধ দিয়েছে, আবার আজ বাদ কালকে আবার যেতে বলেছে। আর আমার দেখো এখনও গালটা ফুলে আছে। হ্যাঁ, আমি দাঁতটা তোলার পর থেকে আমার একটু মানে শরীরটা ভালো নেই, আমি কতদিন ভিডিও দিতে পারিনি, তবু যেদিন পাচ্ছি টুকটুক একটু করে দিচ্ছি। তোমরা যেন আমার সাথে থেকেও, আমাকে ছেড়ে চলে যেও না। কি করবো বলো, কিছু করার নাই। আর মানে আমার রান্নাঘরটা এখন গোডাউন হয়ে গেছে, মানে ডাইনিংটা। ঠিক আছে চলো আমি টিফিনটা একটু করে নিই, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তারপরে দেখো অলরেডি টিফিন বানানো হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আমি এবারে টিফিনটা নিয়ে আমি টেবিলে চলে এলাম, টিফিনটা খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। আর তারপরে টিফিন খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি। আমি মটনটা দেখো পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। আর এধারে তোমার কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, এগুলো আমি মশলা করব। আর তোমার আমার গোলমরিচ গুঁড়ো আছে তখন দিয়ে দেবো। আর আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ চন্দ্রমুখী আলু তো, আর মটন একটু সিটি না দিলে মানে খেতে ভালো লাগে না। তা চলো তাহলে তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা বসিয়ে দিই। আর আগে সত্যি তোমাদের আগের কথা বলছি, যখন হাজব্যান্ড অফিস ছিল তখন রবিবারই মটন চিকেন হতো, কারণ অন্য দিনে রান্না করার মতো সময় পেতাম না। তখন মনে হতো একটু ভালো করে বসে অ্যামেজ করে খাবে, রবিবারই তুমি ছুটির দিনই মটন বা চিকেন যা আনবে আনবে। মাছটা হয়তো রেগুলার হতো, কিন্তু এখন কোনো রবিবার শনিবার নয়, এখন আমার প্রতিদিনই রবিবার।
কারণ যখনই মনে হয়, যেদিনই মনে হয় সেদিনই মটন আসে। তা আজকে হঠাৎ করে রবিবারে এনেছে বলে আমার আগের দিনটা আমার মনে পড়ে গেল। কিন্তু এখন তোমার আগে ভাবতাম যে রবিবারটা এলে একটু বেলা করে ঘুম থেকে উঠবো, একটু কাজগুলো ধীরে সুস্থে করব। কিন্তু এখন জানো তো, মানে এখন তো আর অফিস নাই, এখন আর ঘুমটা অত বেলা পর্যন্ত বিছানায় পড়ে থাকতে ভালো লাগে না। এখন মনে হয় যত সকালে উঠবো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, কাজগুলো গুছিয়ে করতে পারবো, তাড়া থাকবে না। আর যেদিন একটু বেলা করে উঠবো সেদিন এত তাড়াহুড়ো থাকে, কোনটার পর কোনটা করব, কখন কি করব, মানে মানে সেরে উঠতে পারি না। সেদিন রান্না করতেও বিরক্ত লাগে, কোনো কাজ করতেও বিরক্ত লাগে। ওই জন্য এখন আমি প্রতিদিনই, তোমরা বিশ্বাস করবে না, আমি 5টা থেকে 5:30টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ি। আর এই কদিন তো আমি হাঁটতে যেতে পারছি না, আর হাঁটতে গেলে আবার আমি 4:30টাতে পুরো উঠবই, কারণ 4:30টাতে উঠে আমি ফ্রেশ হব, তারপরে তো আমি হাঁটতে যাব। আর আমি একটু ফ্রেশ না হয়ে হাঁটতে যাই না। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মটনটা ভালো করে কষা হয়ে গেল। দিয়ে এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আমি সিটি দিই না, ওই অনেকক্ষণ সিম করে দিই, অনেকক্ষণ শোঁ করার পর আমি গ্যাসটা অফ করে দিয়ে আধ ঘন্টা রেখে দিই। ওতে মটনটা এত সুন্দর সিদ্ধ হয় না, তোমাদের কি বলবো। আর কিছু করি না, এই পটল ভেজে নিচ্ছি কয়েকটা, দিয়ে তারপরে আমরা লাঞ্চটা করব। আর দেখো মটর বলছি ছোলা, আর এটা হচ্ছে গোটা মুগ গালে এনেছিল, আমি একবার রোদে দিয়েছিলাম। কারণ এখন তো বুঝতে পারছো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কখন পোকা ধরে যাবে তার ঠিক নাই। দিয়ে এগুলো দেখলাম বেশ ভালো গরম হয়ে গেছে, কোটোয় কোটোয় ঢেলে আমি যেখানে তোমার কিচেনের সব মশলাপাতি রাখি সেখানে চলো গিয়ে ভরে দিই গা। আর এত সব নোংরা হয়েছে, তোমাদের কি বলবো, বাগানোর মতো সময়ও পাচ্ছি না, আর বিরক্ত লাগছে। প্রতিদিনই তো ধুলো উঠছে, ওই মার্বেল কাটছে, ওই পাথর কাটছে, টালি কাটছে, এত ধুলো আসছে, তোমাদেরকে প্রতিদিন পরিষ্কার করছি। কিন্তু পরিষ্কার করলে কি হবে। আর দেখো আটাটা নিয়ে এসছে, আছে এটা আর একটা অন্য জারে ভরে রেখে দিলাম, কারণ এখন আর বাইরে কিচ্ছু রাখা যাবে না, প্রচুর ধুলো উঠছে। তারপরে দেখো আমার অলরেডি মানে রান্না হয়ে গেছে। চলো এবারে ভাত বেড়ে দিয়েছি, চলো খেয়ে নিগা, দুপুরে লাঞ্চটা করে নিগা। হাজব্যান্ডকে একধারে দিয়েছি, আর মেয়ে আর আমি খাবো, এই জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর তোমার পাতলা পাতলা করে ঝোল করেছি, কোনো মানে কি বলবো। আর আমাদের মটন খাওয়া জানো তো খুব বিচার, মানে যদি ভালো পিস মানে মটনের পিসগুলো হয় ভালো লাগে খেতে। হাড় মেয়েরা খেতে চায় না, আমিও হাড় খেতে পারি না, ওই জন্য দেখে শুনে বেছে বুছে নিচ্ছে। আর আমি আবার মেটে খেতে ভালোবাসি বলে হাজব্যান্ড 2 পিস মেটেও নিয়ে এসেছে। যাই হোক চলো তাহলে লাঞ্চটা করে নিগা। লাঞ্চটা করে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। দেখো আবার বিকালবেলায় চলে এসেছি তোমাদের কাছে। আমি আজকে কিছু রসগোল্লা বানিয়েছিলাম, কিন্তু অফ ক্যামেরায় বানিয়েছি, ভালো হবে কি না হবে বলে। তারপরে বানানোর পর দেখছি দারুণ হয়েছে। এটা কিন্তু আমার ঘরে যে দুধটা, গরুর দুধ নিই, সেই গরুর দুধের ছানার অনেকটা ছানা ছিল। আমি ভাবলাম কী করব, তাহলে একটু রসগোল্লা বানিয়ে দিই। কিন্তু হাজব্যান্ড, মেয়ে, তারপরে আমার রায় খেয়ে বলছে দারুণ হয়েছে। হ্যাঁ আমি বলছি ভালো তাহলে। হাজব্যান্ড বলছে, আর খুব পাতলা রসটা দিয়েছি জানো তো, একদম পাতলা রসটা, মানে মোটাই দিই নাই। আর এত সুন্দর, এত বড় বড় হয়েছে রসগোল্লাগুলো না, তোমাদের কি বলবো। আমার তো ভীষণই ভালো লাগছে। রায়ও খাচ্ছে, রায়কে আমি জিজ্ঞেস করছি যে রায় কেমন হয়েছে বল। রায় বলছে মা দারুণ হয়েছে। আর ও তো রসগোল্লা খেতে ভীষণ ভীষণ ভালোবাসে জানো তো। আমি আবার একটু বাজার বেরোবো, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। তো বাপির কাছে বলছে সবাই খাচ্ছে, তুমি এতক্ষণ রসগোল্লা বানিয়েছিলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ এর আগেও একবার বানিয়েছিলাম, কিন্তু তখন তোমার দেখাইনি। কিন্তু আজকে কি জানি হঠাৎ মনে হলো যে দেখি রসগোল্লা বানাই। এখন জানো তো সব দোকানে মেশিনে রসগোল্লা বানাচ্ছে, সেই রসগোল্লা আনছে, খেতে একদম ভালো লাগছে না। আমি পিওর একদম, তুমি খালি গায়ে এসো না তো, আমি পিওর একদম ছানা, কিচ্ছু দিই নাই। হ্যাঁ বানিয়েছি, খেতে দারুণ হয়েছে। ওরা বললো, আমি খেয়ে দেখি কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, তোমরা এরকম করে বানিয়ে খাবে। তারপরে দেখো রঙের দোকানে চলে এসেছি। এখানে রং কিনতে, আর রঙের কালারগুলো মানে দেয়ালে যেগুলো হবে সেই কালারগুলো আমি পছন্দ করেছি, এসে নিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো বাড়ি এসে আবার একটু চা বানালাম, দিয়ে চা খাচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। টাটা।